হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তা আজকে কোনো সংসারের কাজ বাজ, কোনো রান্না বান্না এসব ভিডিও নিয়ে আসিনি। আজকে চলে আসছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। যারা নতুন পেরেন্টস হয়েছো, বেবি রিগার্ডিং ভিডিও এটা বলতে পারো। তো সবাইকে জানাই আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম, সেই সঙ্গে অনেক অনেক ভালোবাসা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রত্যেক বাবা মারাই চাই তার সন্তান যেন ভালো মানুষের মতো মানুষ হোক, তাই না বলো? সবারই বাবা মা এটাই চায়। কিন্তু একটা বাচ্চাকে ভালো মানুষ হতে গেলে এই নয় কি আমি একটা ভালো দামি স্কুলে পড়াচ্ছি বলে আমার বাচ্চা মানুষের মতো মানুষ হবে, তা কিন্তু নয়। একটা বাচ্চা দেখবে গভর্নমেন্ট স্কুলে কিন্তু পড়ে সে খুব ভালো ইন্টেলিজেন্টও হতে পারে, ভালো গুড ম্যানার্সও শিখতে পারে। সেই ক্ষেত্রে তা কখনো স্কুল নিয়ে বিচার করবে না যে আমার বাচ্চা ভালো স্কুল বা কম স্কুলে পড়ে। প্রত্যেক বাবা মাকে একটা গুড ম্যানার্স তাকে শেখাতে হবে সে ছোট্ট থেকে। দেখো, প্রত্যেক বাচ্চা তো 1 থেকে 1.5 বছর বয়স, তারপর থেকে তো টুকটাক কথা বলতে প্রায় শিখেই যায়। আমার ছেলে কিন্তু 1.5 বছরে পুরো টোটালি কথা বলা শিখে গেছিলো। এবার তোমাদের মনে প্রশ্ন আসে যে আমার ছেলে হিন্দি কথা কেন বলে বা আমি বাংলাতে কেন ভিডিও করি। তোমাদের প্রথমে একটা কথা জানিয়ে রাখি, আমার ছেলে কিন্তু দিল্লিতেই থাকে, ও জন্মটাও কিন্তু দিল্লিতেই হয়েছে। সেক্ষেত্রে আমরা দুজনেই চেষ্টা করি হাজব্যান্ড ওয়াইফ যাতে ওর সাথে হিন্দিটাও খুব ভালোভাবে শেখুক। দেখো, যেখানে করার কালচার সেখানেই সেটা শিখতে হয়, তাই না? এখানে অনেক মানুষও যেন আমাকে কতবার বলেছে যে আপনার ছেলেকে হিন্দি কেন কথা বলে, ওকে বাংলাও শেখান। আরে নিশ্চয়ই বাংলা শিখবে, তার বাবা মা বাঙালি, তো সে বাংলা শিখবে না? তো আমরা বেশিরভাগ গুরুত্ব দিই ওকে হিন্দিটা, কারণ দেখো ছেলে তো এখানেই বড় হচ্ছে, এখানেই নিশ্চয়ই পড়াশোনাও করবে নিশ্চয়ই। সেই কারণে আমরা চেষ্টা করি যাতে হিন্দিটা প্রপারলি ভালোভাবে শিখতে পারুক। অনেক মানুষ আছে অনেক নেগেটিভলিভাবে নেয় যে হিন্দি শেখাচ্ছে আহা কি ঢং। তাদের ক্ষেত্রে একটা কথা বলে দিই, বাচ্চারা নিশ্চয়ই আমার, আমি বুঝি আমার বাচ্চা কোনটা ভালো শিখবে বা ওর জন্য কোনটা ভালো হয়, তাই না? একটা বাচ্চাকে প্রত্যেকটা জিনিস ছোটোবেলা থেকে যদি না শেখায়, তাহলে সে বড় হয়ে দেখবে তার তার জন্য প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যায় যে কোনো জিনিস শিখতে গেলে। সেই কারণে আমরা হিন্দির প্রতি গুরুত্বটা বেশিই দিই। এবার একটা কথা বলি, শুধু যে বাচ্চা পড়াশুনো গুড ম্যানার শিখবে তা কিন্তু নয়। ছোট বাচ্চা মানে তাকে একটু টাইমও দিতে হবে। আমরা পেরেন্টসরা কী করি, সবসময় ঘরের কাজ বাজ রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি, বাচ্চাদের কখনো টাইমই দিই না। দেখো, আমার বেবি তো একাই থাকে, সেই কারণে আমাকে রান্নাবান্না যত তাড়াতাড়ি সম্ভব আমি আগে সেরে ফেলি যাতে আমার বেবিকে একটু টাইম দিতে পারি। আর একটা ইম্পর্টেন্ট কথা হলো, বেবিদের সামনে কোনো তোমরা বড়রা যদি খারাপ ব্যবহার বা আচরণ করো, সে কিন্তু ওটাই দেখে কিন্তু শিখবে। চেষ্টা করবে তোমরা যাতে ওর সামনে অ্যাটলিস্ট কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা কোনো বাজে বিহেভিয়ার না করার। আর প্রত্যেকটা তোমরা যেসব কাজবাজ করবে চেষ্টা করবে ওদেরকে কাজের পর কাজ শেখানো। যেমন ধরো তোমরা খাওয়ার পর হাত ধুতে হয়, তো বাচ্চাদেরকে শেখান যে খাওয়ার পরেই দেখো বাবা হাত ধুতে হয়, খাওয়ার আগে হাত ধুতে হয়। আর আমরা টয়লেট পেলে কোথায় টয়লেট করি? বাথরুমে। এইভাবে ওদেরকে শেখান, তাহলে দেখবে ওরা খুব ভালোভাবে কোঅপারেট করবে, শিখতে পারবে। কোনো ভুল কাজ করলে শেখাবেন যে এরকম সরি বলতে হয় কোনো ভুল কাজ করলে। আমি কিন্তু আমার বেবিদেরকে গুড এসবই মর্নিং প্রত্যেকটা জান। জিনিস শেখাই। সকালে ঘুম থেকে ওঠার সময় গুড মর্নিং, এটা একটা ভালো কিন্তু ম্যানার্সের মধ্যেই পড়ে। এগুলো শেখাবেন, গুড মর্নিং দেখবেন জান। সব সময় যেগুলো শেখাবেন সেগুলোই ও পরকে পর করতে নিজের থেকে শুরু করবে। निन्नी हो गया। এগুলো কিন্তু একটা ভালো গুড ম্যানার্সের মধ্যে चलो দিয়ে उठो পড়ে। ब्रश करोगे। সব সময় চেষ্টা করবে কাজ বাজ আগে সেরেই একটু নিজের থেকে ওকে পড়তে বসানো। দেখো, আমাদের বেবি তো সবাই তার বাবা মার কাছেই অনেকটা কমফোর্টেবল ফিল করে। আমরা যখন বড়রা যখন আমাদের শরীর খারাপ করে, যেন মনে হয় মায়ের কোলে মাথা রেখে ঘুমোলে যেন আমাদের সব কিছুই রোগ হয়ে যায়। সেরকমই বেবিরাও মনে করে যতক্ষণ ও তার মায়ের কাছে থাকে তারাও কিন্তু বড্ড কমফোর্টেবল ফিল করে। তোমরা একবার দেখবে বড্ড কমফোর্টেবল আর হ্যাপিও থাকে বেবিরা, যতটা না অন্য কারো কাছে হ্যাপি থাকে। এরপরে দেখো, সবসময় সকালে উঠে ব্রাশ করা, যেমন আমরাও করি, ওকে ওটাও শেখাতে হবে যে সকালবেলা উঠে ব্রাশ করতে হয়, মুখ ধুতে হয়। তো আমি এবার কী করি, ওকে একা একা প্রত্যেকটা জিনিস শেখানোর চেষ্টা করি যাতে ও রোজ রোজ কিন্তু এভাবেই ও করে, একবার শেখানোর পরেই। যারা হয়তো ভাবছো যে তাদের বেবিকে স্কুলে ভর্তি করবে, তো তাদের আগে একটা কথা বলে রাখি, প্রথমেই বাড়িতে কিছু কিছু জিনিস শিখিয়ে রাখবে, তারপরে কিন্তু স্কুলে ভর্তি করবে। যেমন ধরো একা একা ব্রাশ করা, হাত ধোয়া, কীভাবে হাত
টেবিলে কিভাবে উঠতে হয় সেগুলো কিন্তু শেখানো বড্ড ইম্পর্টেন্ট, জানো তো। স্কুলে যাওয়া মানেই বাচ্চারা তো টেবিলের উপরেই বসবে। তো আমি চেষ্টা করি যে সব কিছুটা ওকে বাড়িতে একটু একটু করে শিখিয়ে রাখার। এবার দেখো কিভাবে ও নিজের থেকেই উঠবে, তোমরা নিজেরাই দেখো। আর চেষ্টা করবে যখন ওদেরকে খেতে বসাবে প্রতিটা জিনিস শেখাতে, যেটা এই তরকারি, এটা ও তরকারি দেবে। তারপরে কিন্তু বেশ বেশ ভালোভাবেই কিন্তু শিখে যায়। क्या कर रहे हो? देखो क्या गंदा लग गया? हाँ। तो खाना खाओगे तो लगेगा ही। कोई बात नहीं, पहले खा लो। मैं कोई भी चीज तो दे दो, गंदा हो गया तो पता नहीं। क्यों गुस्सा हो? मैं गुस्सा नहीं हूँ, मेरा तबीयत खराब है। सच्ची मैं आपके लिए सुबह सुबह रोज उठ के खाना बनाती हूँ ना, बहुत काम करता हूँ इसीलिए। जब मैं करना तुम काम कर दोगे मेरा? काम करने दो। खाना खाने दो। तुम तो छोटा बेबी हो, कैसे काम करोगे? कुर्सी से चार के काम कर दोगे सारा? अच्छा, थैंक यू, লাভ ইউ জান। স্কুলে ভর্তি করার আগে আরেকটা ইম্পর্টেন্ট যেটা কাজ, সেটা হচ্ছে পটি ট্রেন। আমি কিন্তু ওকে 1.5 বছর যখন ওর বয়স, এখন তো ওর 2.5 বছর বয়স, আমি কিন্তু পটি ট্রেন করে রেখে দিই। এবার দেখো কীভাবে ও করবে নিজের থেকেই, তোমরা দেখতে থাকো। একা একা কিন্তু প্যান্টও খুলতে ও পারে, ওটাও কিন্তু ওকে শিখিয়েছি। এবার দেখো চেয়ারটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, ও তো হাত কুলায় না, সেই কারণে চেয়ারের উপরে দাঁড়িয়ে ও হাতটাকে ধোবে। সেই কারণে দেখো